যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি বোঝানোর ক্ষেত্রে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আমরা যারা অবৈধভাবে চলার চেষ্টা করি, মনে করি অবৈধভাবে চলে আমি টাকার পাহাড় গড়ব, এটাই কি আমার সফলতা হবে? এটা কি আল্লাহর শুকরিয়া আদায় হবে? না না, আল্লাহর শুকরিয়া আদায় হবে না। যেমন আমাদের আইজিবি ছিলেন বেনজির সাহেব, উনি প্রায় 34 বছর অথবা 36 বছর তিনি চাকরিতে ছিলেন, আর তিনি অর্ধেক গোপালগঞ্জ কিনে ফেলছেন। তাহলে চিন্তা করেন, এখন চাকরি ছাড়ার পরে উনি বেইজ্জতি হয়েছে কি হয় নাই? দেশে থাকতে পারে নাই। কিন্তু উনি যে 34 বছর অথবা 36 বছর চাকরি করছে, ওই সময় কি জানতে পারে নাই যে উনি এই দুর্নীতিগুলো করতেছে? অথচ উনি পুলিশের বড় একজন কর্মকর্তা, আইজিবি ছিলেন, কিন্তু দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে। যে অবৈধ সম্পদগুলো করছে, আপনি একটু বুঝেন, এটাই কি ওনার সফলতা হয়েছে? আপনারা যারা আছেন বুঝেন, আমি উদাহরণস্বরূপ এটা টানছি, যেহেতু উনি এটা করছেন, আমি বললে এটা ভুল হবে না। উনি যে এত টাকা পয়সার মালিক, উনি মরলে কি এক পয়সা সাথে নিয়ে যেতে পারবে? কিন্তু উনি ইচ্ছা করলে সৎভাবে হালালভাবে চলতে পারতো কি পারতো না? পুলিশের আইজিবি ছিলেন, তাহলে কতটুকু সম্মাননা তিনি পাইতেন যদি সৎভাবে চলতো। কিন্তু অসৎভাবে চলছে, দুর্নীতি করছে। ওনাকে রাখা হয়েছিল দুর্নীতির বিপক্ষে কাজ করার জন্য, নিজেই দুর্নীতিবাজ হয়ে গেছে। তাহলে বুঝেন, সফলতা ওই ব্যক্তিটার হবে যে ব্যক্তিটা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब्बुल आलामीन আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ এই টাইমে জেলখানার মধ্যে বন্দি আছে, কথা ঠিক না? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠাইছেন, ভরপুর নেয়ামত দিয়ে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলার কিঞ্চিত পরিমাণ একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা আমাদের নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এই পরিমাণ নেয়ামতের শুকরিয়া আদায় করার মতো শক্তি আমাদের নেই। কিন্তু আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কি আদায় করব? শুকরিয়া আদায় করব। আল্লাহ যে হালতেই রাখেন, যেভাবেই রাখেন, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করব। আপনি কষ্টের মধ্যে আছেন, তখনও আপনাকে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আপনি সুখে আছেন, তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ। যে হালতে আল্লাহ রাখেন, আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। যেইভাবে শুকরিয়া আদায় করার দরকার, আমরা সেইভাবে শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা নিয়ামত পাওয়ার পর তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতকে কি করবেন? বাড়ায়া দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি নিয়ামতের না শুকরিয়া করো, তোমরা যদি আমার যত নিয়ামত পাইছো এই নিয়ামতের না শুকরিয়া করো, তখন আমি তোমার নিয়ামতকে চিনায় নিয়ে যাব। শুধু চিনায় নিয়ে যাব না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন সবকিছু, যে বান্দা এইভাবে এইভাবে চলতে হবে, এইভাবে যদি না চলো তাহলে কিন্তু তোমার জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এখন বলবেন কি নিয়ামত? আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বে আনছেন। আল্লাহ তাআলা মা বাবার উসিলায় আল্লাহ একটি নাফাক পানির মাধ্যমে এক ফোঁটা আল্লাহ তাআলা মায়ের গর্ভে আনছেন। আচ্ছা দেখেন, এই যে মায়ের গর্ভে আমরা ছিলাম, সেখানে সাহায্যকারী কেউ ছিল? কথা বলেন, কে সাহায্য করছেন? আল্লাহ সাহায্য করছেন। মায়ের পেটে খাবার দেওয়ার মতো ক্ষমতা তো মারও ছিল না, ছিল? বাবারও ছিল না, কেউ খাবার দেওয়ার মতো ক্ষমতা ছিল না। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মায়ের গর্ভে আমাদের নাভি দ্বারা আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ, নাভি দ্বারা খাওয়াইছেন। তো এখন বলবেন যে হুজুর নাভি দ্বারা কেন খাওয়াইছেন? মুক্ত ছিল, নাভি দ্বারা এই জন্য খাওয়াইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে তো নাভি দ্বারা খাওয়াইছেন এই জন্য, কারণ আমাদের মুখটা যেন নষ্ট না হয়, মুখটা যেন নাপাক না হয়, এই জন্য নাভি দ্বারা খাওয়াইছেন। আমাদের মায়েদের যে অসুস্থ হয় প্রত্যেক মাসে, যখন বাচ্চা পেটে আসে তখন তো আর অসুস্থ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে খাবার খাওয়ায় রাখছেন মায়ের পেটে। যখন আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পরে আমার কোনো শক্তি ছিল? ছিল না, শক্তি ছিল না। আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন। দেখেন, যখন আল্লাহ তাআলা আমাকে দাঁত দেয় নাই, তখন আল্লাহ তাআলা আমাকে মায়ের দুধ পান করাইছেন। যখন আস্তে আস্তে আমার দাঁত উঠছে, তখন কিছু কিছু জিনিস আমি খাইতে পারছি, শক্ত জিনিস খাইতে পারি নাই। আবার কিছুদিন পরে আল্লাহ তাআলা আমাকে আরো শক্ত দাঁত দিয়েছেন, এই দাঁতগুলা ফালায়া। তাহলে চিন্তা করেন রব কতটুকু দয়া আমাদেরকে করছে, কথা ঠিক কিনা?
এতটুকু দয়া করছেন আল্লাহ। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি যখন সাবালক হন নাই তখন কিন্তু আপনার গুনাহ আল্লাহ লেখে নাই। সুবহানাল্লাহ কইতেন না? যে আপনি সাবালক হন নাই, আল্লাহ আপনার গুনাহ লেখে নাই। কিন্তু আপনি সাবালক না হইলে যদি সব করেন, আল্লাহ কিন্তু আপনাকে সব দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কোন নাবালেগ বাচ্চা যদি নেক আমল করে, মনে করেন এই যে কোরআন শিখতে আসে বাচ্চারা, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতেছে, কিংবা এই যে বাচ্চারা নামাজে আসছে, তারা তো নাবালক। এখনো তো তাদের উপরে শরীয়তের হুকুম আহকাম আল্লাহ দেন নাই, যে তাদের উপরে নামাজ ফরজ হইছে, এখনো হয় নাই। তাদের উপরে রোজা ফরজ হইছে, হয় নাই। তাদের উপরে পর্দা ফরজ হইছে, হয় নাই। কিন্তু যদি তারা কোরআন তেলাওয়াত করে, যদি তারা রোজা রাখে, যদি তারা জিকির আজকার করে, সবটা আল্লাহ তাআলা মা বাবার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ করলে গুনাহ হবে না। কিন্তু আপনার বাচ্চা যদি গুনাহ করে, মা বাবা যদি আপনি বাচ্চাকে যদি না বুঝান, তাহলে কিন্তু আপনার আমল নামায় গুনাহ আসবে। ছোট ছোট বাচ্চারা নাটক সিনেমা দেখে, এইগুলা থেকে যদি আপনি নিজে বিরত না রাখেন বাচ্চাদেরকে, তাহলে মা বাবার গুনাহ হবে কি হবে না? মা বাবার গুনাহ হবে। কারণ আপনার উপরে দায়িত্ব ছিল বাচ্চাটাকে সঠিক শিক্ষা দান করা। আপনি যখন আপনার ছেলেটাকে সঠিক শিক্ষা দান করেন নাই, তখন তার তো এখনো এমন বুঝ হয় নাই, সে সামনে যেটা আসছে এটাই দেখছে, যার কারণে তাকে যে আপনি বোঝান নাই, তার বুঝটা যে হয় নাই, এই জন্য কিন্তু আপনি মা বাবা গুনাহগার হয়ে যাবেন। আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। একটা সন্তান দুনিয়াতে আসার পরে তার উপরে কিছু হক আছে, তার উপরে কিছু দায়িত্ব আছে বাপ মার উপরে। এর মধ্যে একটা দায়িত্ব হইল তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আপনি যখন আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করবেন, তখন তো আপনার সন্তান গুনাহ যেগুলো আছে এগুলোর দিকে দাপিত হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, সন্তান আমাদের জন্য নেয়ামত। আবার সন্তান আমাদের জন্য এমন অবস্থা কোন সময় হয় যে সন্তান গজবের কারণ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? একটা সন্তানকে আমি কত আদর করি, সন্তান যখন কথা না শুনে তখন কেমন লাগে বলেন? তখন কেমন কষ্ট হয়। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সন্তান যেমন নেয়ামত হিসেবে পেয়েছি, সেই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়া, ভালো কাজের শিক্ষা দেওয়া, এটা আমাদের মা বাবার উপরে কর্তব্য, মা বাবার উপরে দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম, ও বান্দা, নিয়ামত যে দান করছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে কিন্তু আমি নিয়ামত ছিনায় নিয়ে যাব। শুধু চিনাই নিয়ে যাব না, ইন্না আযাবি লাশাদীদ। এখানে যারা আছেন মাশাআল্লাহ, অনেক মানুষ, বৃষ্টি হয়েছে, এরপর আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। কার ভয়ে আসছেন? আল্লাহর ভয়ে। কাকে রাজি খুশি করতে আসছেন? আল্লাহকে রাজি খুশি করতে আসছেন। মানুষের গুনাহ থেকে বাঁচার একটা পথ, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো ভিতরে না থাকে, সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। আল্লাহর ভয়টা মানুষের জন্য মূল। একটা মানুষ যখন আল্লাহর ভয়টা তাদের ভিতরে ঢুকাবে, তখন সে গুনাহের পরিবেশে থাকলেও সে গুনাহ করবে না, কারণ আমার রব দেখতেছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার রব আমাকে দেখতেছে। এখন কেউ নাই, নামাজের সময় হইছে, আমার কি নামাজ পড়তে হবে না? নাকি কেউ নাই দেখে আমি নামাজ ছেড়ে দিব? আল্লাহ তাআলার হুকুম আমার সামনে আসছে, আমাকে মানতে হবে। একটা গুনাহ আমার সামনে এসে গেছে, এই গুনাহ থেকে ভয় করতে হবে যে আমার আল্লাহ দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলেও। কথা ঠিক কিনা বলেন? এটার নাম হইল শুকরিয়া। এটার নাম হইল শুকরিয়া যে আল্লাহ আমাকে নিয়ামত দিবেন। গুনাহ সামনে আসছে, কিন্তু আমি গুনাহ করব না, গুনাহ করব না, কারণ বিবেক নামক নিয়ামত তো আল্লাহ দিয়া রাখছেন। আমাকে আল্লাহ বুঝার তৌফিক দিবেন যে এটা খারাপ কাজ, এই কাজটা ভালো না। এই কাজটা যদি আমি করি, আল্লাহর কাছে আমাকে ধরা দিতে হবে, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। এই যে আল্লাহ আমাকে বিবেক নামক নিয়ামতটা দিবেন,
এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? আল্লাহকে ভয় করার জন্য বলছে। দুনিয়ার কাউকে ভয় করার জন্য বলে নাই, দুনিয়ার কাউকে ভয় করার জন্য বলে নাই, বলছে কাকে ভয় করার জন্য? আল্লাহকে। এখন উস্তাদ ছাত্রকে ভয় পায় কি পায় না? ছেলে বাপকে ভয় পায় কি পায় না? ছোটরা বড়দেরকে ভয় পায় কি পায় না? এটা হইল সম্মানের ভয়। এটা কিসের ভয়? হাই রে, আমি যদি আমার এমন কোনো আচরণ যদি হয়ে যায় যে আচরণটা উস্তাদের সাথে বেয়াদবি হয়ে যায়, আমার এমন কোনো আচরণ না জানি হয়ে যায় যে আচরণটা আমার বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, আমার এমন কোনো আচরণ না জানি হয়ে যায় যেটা আমার মুরব্বী যারা আছে তাদের সাথে বেয়াদবি হয়ে যায়, এটা একটা ভয় কি ভয় না? ভয়। এই ভয়টা হইল সম্মানের ভয়। আর এই সম্মানটা দেওয়া এটা হইল নবীর তরিকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বড়দেরকে, উস্তাদদেরকে, মুরব্বীদেরকে সম্মান দেওয়া এটা কার তরিকা? নবীর তরিকা। নবী আমাদেরকে শিখাইয়া গেছেন। নবী আমাদেরকে বলছেন যে আমার উম্মতের মধ্যে, যে উম্মতের মধ্যে তিনটা আমল না থাকবে তারা আমার উম্মতের মধ্যেই গণ্য হবে না। খুব গুরুত্বপূর্ণ কথা বুঝেন। নবী বলছেন যার ভিতরে তিনটা গুণ না থাকবে সে আমার উম্মতই হতে পারবে না। এক নাম্বার, আলেমদেরকে যে তাজিম করবে না, আলিমদেরকে যে তাজিম করবে না, সম্মান করবে না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারবে না। দুই নাম্বার, বড়দেরকে যে সম্মান না করবে সেও আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারবে না। তিন নাম্বার, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করবে, আদর না করবে, ভালো না বাসবে, সেও আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। তাহলে দেখেন, আমরা যদি আলেমদেরকে তাজিম করি, আমরা যদি বড়দেরকে সম্মান করি, আমরা যদি ছোটদেরকে স্নেহ করি, তাহলে এই তিন তরিকার, এই যে আল্লাহ রসুল বলছেন আমাদের কথাগুলো, এই কথাগুলো সবাই যদি আমরা মানি, তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই জন্য এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ করব। বড়দেরকে সম্মান করব, আলিমদেরকে তাজিম করব, ছোটদেরকে স্নেহ করব। নবীজি যখন কোনো রাস্তা দিয়ে যাইতেন, ছোট বাচ্চাদেরকে নবী এত আদর করতেন যে নবীকে দেখলেই ছোট বাচ্চাগুলি দৌড়ে নবীর পিছন দিকে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী কোনো বাচ্চাকে দেখলে কোলে বসাইতেন, মাথার মধ্যে হাত বোলাইতেন, সাথে কোনো কিছু থাকলে, কোনো কিছু খেজুর অথবা কোনো খাবারের জিনিস নবীজি দিতেন, আদর করতেন বাচ্চাদেরকে। এই স্নেহটা আমাদের মধ্যেও থাকা চাই, এই আদরটা আমাদের মধ্যেও থাকা চাই, আলেমদেরকে তাজিম করা চাই। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি আলেমের চেহারার দিকে তাকায় তাহলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেম উলামা বুজুর্গ আল্লাহর ওলি যারা আছে তাদের চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ, আল্লাহ দাম বাড়ায়া দেয়। একটা জিনিস খেয়াল রাখবেন, সাহাবায়ে কেরাম এত দামি হয়েছে কেন বলেন? নবীজিকে দেখেছেন। সাহাবায়ে কেরাম এত দামি হয়েছেন কেন বলেন? নবীজিকে দেখেছেন সরাসরি, এই জন্য তারা কি হইছেন? দামি হইছেন। নবীজি কিন্তু সর্বশ্রেষ্ঠ হইছেন, আল্লাহ বানাইছেন। এর মধ্যে একটা কারণ বলেন, সেটা হলো অন্য অন্য নবীরা আল্লাহর সাথে সরাসরি দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কিন্তু আপনার আমার নবী সরাসরি আল্লাহর সাথে দিদার হইছে, সাক্ষাৎ হইছে। সুবহানাল্লাহ কইতেন। এই জন্য আমাদের নবীর স্পেশাল দাম, মেরাজুন নবী বলা হয়। আল্লাহর সাথে নবীর মেরাজ হইছে, নবীর দাম বাইরে গেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। এখানে যারা আছেন চিন্তা করেন, আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। অন্য কোন নবী এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর সাথে কথা বলে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীদের কাছে ওহী আসতো, কিন্তু মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর কথাটা কেমন হইতো, আল্লাহর কথাটা কেমন লাগতো বলেন তো দেখি। কিছু কিছু মানুষের কথা আছে, কিছু কিছু লোকের কথা আছে যেগুলা শুধু শুনলে মজাই লাগে। সুবহানাল্লাহ কইতেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তাহলে আল্লাহর কথাটা কত মজা ছিল, যার কারণে নবীর
নামের সাথে লকব লাগানো হয়েছে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন। মুসা কালিমুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে দেখা সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেছে। তাহলে আমরা যদি আলেম উলামাদেরকে দেখি, আমরা যদি আলেম উলামাদেরকে সম্মান দেই, তাহলে আল্লাহ কি আমাদের দাম বাড়াবে না? বাড়াবে। কিন্তু আমরা করি ভুল কাজ। সেটা হলো, আপনাদের কথা বলতেছি না, অনেক সময় এরকম হয় যে আমরা আলেমের সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? আলেম উলামার সাথে খারাপ আচরণ করে, মসজিদের ইমামের সাথে খারাপ আচরণ করে, অনেক জায়গায় এরকম আমার কাছে রিপোর্ট আসে। তাহলে দেখেন, একজন ইমাম, একজন আলেম, যে সমাজের একটা মহল্লার যিনি নেতা, এক একটা মহল্লার যিনি দায়িত্বশীল, জিনার পিছনে নামাজ আদায় করার কারণে আমাদের জান্নাতের সার্টিফিকেটটা হয়। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম সাহেব তো নামাজটা পড়ায় জামাতের সাথে। তাহলে দেখেন, সেই আলেমের সাথে ইমামের সাথে যদি আমাদের আচার আচরণ, ভালোবাসা, মহব্বত সৃষ্টি না হয়, তাহলে আমি নবীর উম্মত হিসেবে নিজেদেরকে কতটুকু নবীর সামনে দাঁড় করাইতে পারি? যে একজন আলেম, নবীর ওয়ারিস, তাকে আমি দাম দিতে পারিনি। আল্লাহর কাছে দামি হইতে গেলে আলেমদের সহবত লাগবে, আলেমদের ভালোবাসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওইটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলতেছেন, সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে আমরা যদি সত্যবাদীদের সঙ্গী হই, তাহলে দুনিয়াতে শুধু লাভ হবে তা না, আখিরাতেও আল্লাহ লাভবান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে কোনো আলেমের সাথে যদি কোনো মানুষের ভালো সম্পর্ক থাকে, তাহলে হইতে পারে আল্লাহ যদি কবুল করে, হাসরের ময়দানে আপনি যদি আটকে যান, আলেমের সামনে পড়লে আলেম বলবে, এই লোকটার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কি সমস্যা আপনার? আজকে তো আমার ফাইসালা হচ্ছে না, জাহান্নামের ঠিকানা হয়ে গেছে। আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ, এই যে দুনিয়াতে তার সাথে আমার সম্পর্ক ছিল, আল্লাহ তারে একটু জান্নাতে দেওয়া যায় না? আল্লাহ বলবে, যা, তোমার সাথে যেহেতু সম্পর্ক ছিল, আমি আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য ভাই, মানুষের ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে দাম আছে। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ একটা জিনিস বুঝাই, বোঝানোর ক্ষেত্রে। যেমন আমি গতকালকে যমুনা ফিউচার পার্কে গেছিলাম, এরপরে বসুন্ধরা মার্কেটে গেছিলাম যে কোনো একটা কাজে। তো যমুনা ফিউচার পার্কে যখন গেছি, যাওয়ার পরে যেহেতু বর্তমানে মানুষ ইন্টারনেট মাধ্যমে সবকিছু দেখতে পায়, তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যেহেতু ওয়াজ করি, বিভিন্ন জায়গায় মিডিয়ারা এগুলো রেকর্ড করে, জুমার বয়ানগুলো রেকর্ড হয়, এরপরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে। যাওয়ার পরে যে দোকানে গেছি তারা আমাকে চিনছে যে হুজুর আপনার ওয়াজ তো আমরা দেখি। আসরের নামাজ পড়তে গেছি, প্রথম জামাত পাই নাই, দ্বিতীয় জামাতের জন্য প্রায় নামাজ শেষ, তো আমরা শেষ পর্যায়ে গেছি, 3 জন ছিলাম, আমার সাথে আরো 2 জন হাফেজ সাহেব ছিল। তখন একজন আমাকে চিনাকে, হুজুর আসরের নামাজটা আপনি পড়ান যমুনা ফিউচার পার্ক। দোকানে যে জিনিসটার দাম 30,000 আসছে, শুধু পরিচিতির জন্য সে আমার থেকে প্রায় 5,000 টাকা কম রাখছে। বোঝানোর ক্ষেত্রে বলতেছি, বরত্ব বোঝাচ্ছি না। তাহলে দেখেন, একটু পরিচিতির জন্য সে আমাকে 5,000 টাকা ডিসকাউন্ট করছে, কিন্তু অন্য কেউ হইলে সেটা সে করতো না। তাহলে আলেম উলামার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, হাসরের ময়দানেও তো আল্লাহ এটার উসিলায় আপনাকে ডিসকাউন্ট করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিতে পারে, কিন্তু আমরা বুঝি না। আমরা মানুষের ভুল মেসেজগুলা, ইহুদি খ্রিস্টানের চক্রান্তে পড়ে আজকে আলেমদের ভালোবাসা আমরা ভুলে গেছি, আলেমদেরকে মহব্বত করি না। কিছু কিছু মানুষ তো এমনও আছে যারা আলেমদেরকে শত্রু মনে করে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এক একটা আলেম, তার অন্তরের মধ্যে ফিকির থাকে যে এক একটা মানুষকে কিভাবে দিনের পথে আমি আনবো, কিভাবে একটা মানুষকে বুঝায়া খারাপ পথ থেকে ভালো পথে আনবো। বসুন্ধরা মার্কেটে গেছি, যে মার্কেটে আমি জিনিস কিনতে গেছি একই অবস্থা। তাহলে বুঝানোর ক্ষেত্রে বলতেছি, এই জন্য আপনার পরিচিতিটা যেন ভালো মানুষের সাথে থাকে, আপনার পরিচিতিটা যেন এমন থাকে যেন হাসরের ময়দানে যার সাথে আপনার পরিচিতি থাকবে তার উসিলায় যেন আল্লাহর কাছে নাজাত পাইতে পারেন। কারণ আল্লাহ তাআলা তো এই যে আমরা নামাজ পড়তেছি, নামাজ দিয়েই যে জান্নাতে যাইতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ কোনো না কোনো ভালো কাজের, ভালো আমলের কারণে আল্লাহ উসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য ভাইয়ারা আমার,
আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করার চেষ্টা করব, বেশি বেশি শুকরিয়া আদায় করার চেষ্টা করব, তাহলে আল্লাহ আমাদেরকে নেয়ামত বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দান করছেন যেটার কোনো হিসাব নাই, কিন্তু এই নিয়ামতগুলোর দাম আজকে আমাদের ভিতরে নাই। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে, যাদের ভিতরে আল্লাহর ভয়টা আছে, তাদের কাছে ঠিকই দাম আছে। যেমন আপনার কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলতেন, শাইখুল হাদিস হযরত ইউনুস রহমাতুল্লাহি আলাইহি তিনিও এই ঘটনাটা বলতেন প্রায় সময়, যে সুন্নতের কি দাম শুনেন। যার ভিতরে নবীর মহব্বত আছে আর ভালোবাসা আছে, এটার প্রকাশ কিভাবে হবে? সেই লোকটা নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবে। কথা ঠিক কিনা বলেন? আপনার ভিতরে যে নবীর মহব্বত আর ভালোবাসা আছে, এটা তো আপনার দিকে তাকাইলেই বোঝা যাবে। কিন্তু আজকে আফসোস, আমাদের দিকে তাকাইলে আমরা যে নবীর উম্মত সেটা বোঝা যায় না। আমরা মনে করি যে ইহুদি খ্রিস্টানের যে স্টাইল আছে তারাই মনে হয় স্মার্ট, আর আমরা মনে হয় আনস্মার্ট। যেমন আপনার সুন্নত তরিকার কাজগুলো আপনি কিভাবে করবেন? বড় বড় মার্কেটগুলোতে গেলে দাঁড়ায় পেশাব করা ছাড়া উপায় নেই। কথা ঠিক কিনা বলেন? সব জায়গায়, এই যে গতকালকেও দেখলাম একই অবস্থা, যে বৈশা যে আপনি পেশাব করবেন এই জায়গা নেই, ভিতরে কমর দেওয়া, আবার বাহিরে পেশাবের জায়গাগুলো দাঁড়ানো অবস্থা, উজু করতেও খুব কষ্ট। তাহলে চিন্তা করেন, এই মুসলমানের দেশে যদি এই অবস্থা হয়, সুন্নত তরিকায় যে আপনি কাজ করবেন এটার ব্যবস্থা নাই, তাহলে আমাদের ভিতরে আমরা যে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, এটার প্রমাণটা কি হবে? কারি তৈয়ব স্যার রহমাতুল্লাহি আলাইহি বলতেন, নবীকে যে ভালোবাসবে নবীও তাকে আপন করে নিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি একটা স্বপ্নের কথা বলতেন প্রায় সময়, যে দেওবন্দের এক লোক স্বপ্নে দেখতেছে তারে এক লোক আইসা ডাকতেছে। ডাইকা কি বলতেছে? এই যে ভাই, রসুল আসছে, চলেন, রসুলকে যদি দেখতে চান তাহলে তাড়াতাড়ি উঠা অমুক জায়গায় নবীজি আছে। শুধু নবীজিই না, নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, নবীজির সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, নবীজির সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্যটা চিন্তা করেন। লোকটা স্বপ্নে যখন দেখতেছে, একটা লোক তারা এরকম বলতেছে, রসুল আসছে, রসুলকে যদি দেখতে মন চায় তাহলে আপনি তাড়াতাড়ি অমুক জায়গায় চলে যান। তাড়াহুড়া করে লোকটা রেডি হয়ে নবীকে দেখার জন্য রওনা দিলেন। নবীকে দেখার জন্য যখন রওনা দিলেন, এবার রাস্তার মধ্যে যখন তিনি তাড়াহুড়া করে যাচ্ছেন, তার সামনে দেখে আরেকজন লোক আস্তে আস্তে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে তিনি ওই দিকে যাচ্ছেন। ওই লোকটা জিজ্ঞাসা করে, ভাই আপনি কোথায় যান? বলে, আমি শুনেছি নবীজি ওই জায়গায় আসছে, নবীকে দেখার জন্য আমি যাচ্ছি। যেই লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে উনি হচ্ছে হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলছে, ভাই আপনি তাড়াহুড়া করছেন কেন? নবীজি তো তাড়াহুড়া করতে নিষেধ করছেন। নবীজি বলছেন, সব কাজে তুমি আস্তে আস্তে করার চেষ্টা করবা, এত তাড়াহুড়া করার দরকার নাই। সে কি করছে? গামছা বাইন্ধা দৌড় শুরু করছে। আর কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তার ডান দিকে সুন্দর করে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে যাচ্ছে। তখন ওই যেই লোক স্বপ্নে দেখতেছে, যে লোক দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওই লোক নবীজির কাছাকাছি যখন চলে গেছে, কাছাকাছি যাওয়ার পর ওই লোক নবীর সাথে সাক্ষাৎ করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর নবীজি বলতেছেন, এই যে দেখো আমার পাশের চেয়ারটা খালি, আমার পাশের চেয়ারে তুমি বসো, আমার পাশের চেয়ারে তুমি বইসা যাও। ওই লোকটা নবীজির পাশের চেয়ারে বসে গেল। পাশের চেয়ারে বইসা এবার
মনে মনে বলতেছে, কাসেম নানু তুমি তাড়াতাড়ি আসো নাই, একটাই মাত্র চেয়ার খালি আছে, আমি তাড়াতাড়ি আসার কারণে নবী আমারে চেয়ারের মধ্যে বসায় ফেলেছে। মানে সে আনন্দিত হইছে যে কাসেম নানু তুমি তাড়াতাড়ি আসতে পারো নাই, আমি তাড়াতাড়ি আসার কারণে এই চেয়ারে নবীর পাশে আমি জায়গা পাইছি, এটা তো একটা ভাগ্যের ব্যাপার, কথা ঠিক কিনা বলেন? নবীর পাশের চেয়ারে আমি বসতে পারছি নবীর সাথে, কত বড় ভাগ্য। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্নত তরিকায় রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে করে আসতেছেন। যখন তিনি নবী যেখানে বসে আছেন এই মজলিসে যখন তিনি হাজির হইছেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কে দেখে মজলিসে যারা আছেন সবাই খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবীজি সহ সবাই খুশি হয়ে গেলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি আয়েশা নবীর সাথে সাক্ষাৎ করলেন। এবার সাক্ষাৎ করার পর নবী বলতেছে, হে কাসেম নানুতুবি তুমি আমার রানের উপরে বসে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কইতেন না। নবীজির রানের উপরে বসায় ফেলছে। যেই লোকটা স্বপ্নে দেখতেছে, তো ওই লোকটা বলতেছে যে আমি আসছি আগে, আমাকে তো আপনার রানের উপরে বসানো উচিত ছিল, তাইলে আপনি আমার চেয়ারে বসাইছেন, উনি পরে আইছে ওনারা রানের উপরে বসাইছেন। নবী বলে, আমার সুন্নত যে বেশি মানে আমি তারে তত কাছে আনি। সুবহানাল্লাহ। আমার সুন্নত যে বেশি মানে তারে আমি তত কাছে আনি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন, আপনার ভিতরে যদি ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য থাকে, নবীর সুন্নতি তরিকা যদি না থাকে, নবীজির যেই সুন্নতি তরিকা নবীজি বলে গেছেন এই সুন্নতগুলো যদি না থাকে, তাহলেও হাসরের ময়দানে কি আমরা নবীজির কাছাকাছি থাকতে পারবো? সকলেই বলেন কাছাকাছি থাকতে পারবো? তাহলে এখন বয়ানটা শোনার পরে একটু চিন্তা করে এরপরে বুঝবেন যে কাছাকাছি থাকতে পারবো কিনা। তাহলে নবীর সুন্নত যে যত বেশি মানবে, নবীজি তাকে তত বেশি ভালোবাসবে। যেমন যারা আওয়ামী লীগ করেন অথবা বিএনপি করেন, যে নেতা যত বেশি কাজ করে সংগঠনের জন্য, সেই নেতাকে তো প্রধানমন্ত্রী তত বেশি কাছে নেয়। কথা ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ বলছি, আবার মনে করেন না রাজনীতি। কিন্তু একটা জিনিস বুঝবেন, এই যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে যা করতেছি, আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না করি, আল্লাহর হুকুম নবীর তরিকায় না করি, তাহলে দুনিয়াতে পার পেলেও হাসরের ময়দানে কিন্তু পার পাবো না। কথা ঠিক না বেঠিক বলেন? হাসরের ময়দানে পার পাওয়া যাবে না। আর কিছু কিছু মানুষকে তো আল্লাহ দুনিয়াতেই বেইজ্জতি করে। কিছু কিছু মানুষরা দুনিয়াতে রক্ষক হইয়া ভক্ষক করে, আছে না নাই? এগুলো আমরা খবর পত্রিকা নিউজে দেখতে পাই। যদিও এখন বর্তমানে অধিকাংশ খবরগুলা মিথ্যা হয়, অধিকাংশ খবরের কাগজগুলায় মিথ্যা লেখা আসে। এই কথাটা আমি যাচাই করে সত্য বুঝেই বলতেছি। অধিকাংশ নিউজে এখন মিথ্যা লেখা হয়। এই যে মিথ্যা লেখা হচ্ছে, খবরের মধ্যে মিথ্যা কথাগুলো প্রচার করা হচ্ছে, এই কারণেও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি বোঝানোর ক্ষেত্রে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আমরা যারা অবৈধভাবে চলার চেষ্টা করি, মনে করি অবৈধভাবে চলে আমি টাকার পাহাড় করব, এটাই কি আমার সফলতা হবে? এটা কি আল্লাহর শুকরিয়া আদায় হবে? না না, আল্লাহর শুকরিয়া আদায় হবে না। যেমন আমাদের আইজিবি ছিলেন বেনজির সাহেব, উনি প্রায় 34 বছর অথবা 36 বছর তিনি চাকরিতে ছিলেন, আর তিনি অর্ধেক গোপালগঞ্জ কিনে ফেলছেন। তাহলে চিন্তা করেন, এখন চাকরি ছাড়ার পরে উনি বেইজ্জতি হয়েছে কি হয় নাই? দেশে থাকতে পারে নাই। কিন্তু উনি যে 34 বছর অথবা 36 বছর চাকরি করছে, ওই সময় কি জানতে পারে নাই যে উনি এই দুর্নীতিগুলো করতেছে? অথচ উনি পুলিশের বড় একজন কর্মকর্তা, আইজিবি ছিলেন, কিন্তু দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে। যে অবৈধ সম্পদগুলো করছে, আপনি একটু বুঝেন, এটাই কি ওনার সফলতা হয়েছে? আপনারা যারা আছেন বুঝেন, আমি উদাহরণস্বরূপ এটা টানছি, যেহেতু উনি এটা করছেন, আমি বললে এটা ভুল হবে না। উনি যে এত টাকা পয়সার মালিক, উনি মরলে কি এক পয়সা সাথে নিয়ে যেতে পারবে? কিন্তু উনি ইচ্ছা করলে সৎভাবে হালালভাবে চলতে পারতো কি পারতো না? পুলিশের আইজিবি ছিলেন, তাহলে কতটুকু সম্মাননা তিনি পাইতেন যদি সৎভাবে চলতো। কিন্তু অসৎভাবে চলছে, দুর্নীতি করছে। ওনাকে রাখা হয়েছিল দুর্নীতির বিপক্ষে কাজ করার জন্য, নিজেই দুর্নীতিবাজ হয়ে গেছে। তাহলে বুঝেন, সফলতা ওই ব্যক্তিটার হবে
যে ব্যক্তিটা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবে, ওই ব্যক্তিটা সফল কাম হয়ে যাবে। আর ওই ব্যক্তিটার শুকরিয়া আদায় হবে যে আমি নিজেকে জান্নাতি বানাইতে চেষ্টা করতেছি, জাহান্নাম থেকে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। আর না হয় আমার বাঁচা সম্ভব হবে না, সফল হওয়াও সম্ভব হবে না, আর আল্লাহর শুকরিয়া আদায়ও হবে না। এই জন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ধরব, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব, কঠিন আযাবে গ্রেফতার করব আমি আল্লাহ। এই জন্য আমার মুসল্লিরা যারা আছেন, প্রত্যেক সপ্তাহে আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। বাহির থেকে অনেক মানুষ আসেন, এখানে নামাজ পড়তে আসেন, আলোচনা শুনতে আসেন। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, দেখেন আল্লাহর গোলাম নিজেকে বানানো যায় কিনা। আল্লাহর গোলাম যদি নিজেকে বানাইতে পারেন, দুনিয়াতে সফল হবেন ইনশাআল্লাহ, আখিরাতেও সফল হবেন। সবচেয়ে বড় সফলতা হবে যদি আল্লাহ আপনাকে কবুল করে নেয়, মরার পরে আল্লাহ যদি আপনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়, এর চাইতে বড় সফলতা আর কিচ্ছু হইতে পারে। এই জন্য সময় শেষ, আজকের আলোচনা এই পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।